ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা সকলেই একাদশ শ্রেণীর সিলেবাস সম্বন্ধে জেনে গেছো এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে তোমাদের স্কুলে এবং বিভিন্ন টিউশনিতে ক্লাসও শুরু হয়ে গেছে, তোমরা সেগুলো করছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের সংস্কৃত বিষয়ে সিলেবাস সম্বন্ধে অলরেডি আমি একটা ভিডিও করে তোমাদের জানিয়েছি। আজকের আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টার, তোমাদের বিষয় আছে শব্দরূপ। এই শব্দরূপের মধ্যে অজন্ত শব্দ আমরা এখানে দেখতে পাবো, বালক শব্দ, লতা শব্দ, কল শব্দ, কবি শব্দ, মতি শব্দ, বাড়ি শব্দ, নদী শব্দ। তাহলে এই যে সাতটা শব্দ, এই সাতটা শব্দ রূপ আজ আমরা দেখে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে করো। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করে যাবে না, পুরোটা ওভারঅল দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পুশ করে তোমরা ওভারঅলটাকে খাতায় নোট ডাউন করে নিও, যাতে তোমরা পরে এটাকে ধরে আবার মুখস্থ করতে পারো। আজকের প্রথম শব্দরূপ কি আছে তোমাদের? বালক শব্দ। তাহলে বালক শব্দটা কেমন? বালক শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। যদি বলে বালক কেমন শব্দ? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে কেন আমরা বালক শব্দকে অকারান্ত বলছি? দেখো, বালক শব্দ, তাহলে বালক শব্দকে বর্ণ বিশ্লেষণ তোমরা আশা করি সকলে জানো। তাহলে নর্মালি কি হয়? বয়ের সাথে কে আছে? আকার। আকার হলে বা হলো, এরপরে ল। তাহলে লয়ের সাথে আবার কে আসবে? লয়ের সাথে অ আছে। তাহলে বা লো আর ক। ককে ভাঙো, কয়ের সাথে যদি অ থাকে তাহলে হবে কি? বালক। তাহলে বলেছে অকারান্ত, মানে অকার অন্তে থাকবে। তাহলে বালক শব্দর লাস্টে কে আছে? অ আছে। তাহলে আমরা বলতে পারি বালক শব্দটা কেমন? বালক শব্দটা হচ্ছে অকারান্ত শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে বালক শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তোমরা ছবি দেখেও এখানে বুঝতে পারছো। তাহলে টোটাল আমরা যখন শব্দরূপ পড়ি, কি কি থাকে শব্দরূপে? বিভক্তি থাকে, আর কি থাকে? বচন থাকে। তাহলে বিভক্তি কি কি? প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। আর সম্বন্ধ কি? সম্বোধন। এটাও বিভক্তির মধ্যে আসছে, কিন্তু সম্বোধনটা অ্যাকচুয়াল পদ। এই সম্বোধন পদে কোন বিভক্তি হয়? এখানে প্রথমা বিভক্তি হয়। সবসময় খেয়াল রাখবে, সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। বচন কি কি? এক বচন, দ্বিবচন, বহুবচন। তোমরা যারা ক্লাস 7-8-এ নর শব্দরূপ পড়েছো, এই বালক শব্দটা নর শব্দের মতোই। কেমন দেখো, বলছে বালক, বালকৌ, বালকা, বালকম, বালকৌ, বালকান, বালকেন, বালকাভ্যাম, বালকৈ, বালকায়, বালকাভ্যাম, বালকেভ্য, বালকাৎ, বালকাভ্যাম, বালকেভ্য, বালকস্য, বালকয়, বালকানাম। তারপরে কি বলছে? বালকে, বালকয়, বালকেষু, হে বালক, হে বালক, হে বালকাহা। এই পর্যন্ত দেখলে। এবার এখানে একটা জিনিস তোমাদের দেখার আছে, সেটা কি? দেখো, যখন আমরা প্রথমা বিভক্তি যুক্ত করছি, সেখানে কি পাচ্ছি? বিসর্গ। দ্বিবচনে কি আছে? বালকু। এরপরে দ্বিতীয় আর দ্বিবচনে, তাহলে দুটো একই। এখানে খেয়াল রাখবে কোন কোন জায়গাগুলো একই হচ্ছে, সেগুলোকে খেয়াল রাখবে। এরপরে দেখো তৃতীয়া। তৃতীয়াতে কি আছে? তৃতীয়াতে আছে বালকাভ্যাম। চতুর্থী দ্বিবচনে বালকাভ্যাম।
এবং পঞ্চমীর দ্বিবচনে বালকাভ্যাম। তাহলে তিনটে জিনিস সেম, খেয়াল রাখবে যে তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত, পঞ্চমী পর্যন্ত দ্বিবচন একই হবে। এরপরে আসছে ষষ্ঠী আর সপ্তমী, ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচন একই, বালকয়। যে তোমাদের প্রথমগুলো মুখস্থ করতে হবে, বালক, বালকম। তাহলে দ্বিতীয়ার এক বচন বেশিরভাগ সব ক্ষেত্রেই দেখবে ময় হসন হবে, কি আসবে, বালকম। দ্বিতীয়া এক বচন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে লাস্টে ময় হসন পাবে, ময় হসন দেখে বুঝে যাবে এটা দ্বিতীয়ার এক বচন। এরপরে আছে বালকেন, বালকায়, বালকাৎ, বালকস্য, বালকে। আর এক্ষেত্রে দেখো চতুর্থী আর পঞ্চমীর বহুবচন একই রকম দেখতে, ষষ্ঠীতে নাম হয় আর সপ্তমীতে সু হয়, এসু, বালকে এসু। আর তৃতীয়াতে বালকই, দ্বিতীয়ার বহুবচনে বালকান। ওভারঅল তোমরা এটাকে মুখস্থ করবে, কিভাবে মুখস্থ করবে, বালক, বালকঃ, বালকৌ, বালকাঃ, বালকম, বালকৌ, বালকান, বালকেন, বালকাভ্যাম, বালকৈ, বালকায়, বালকাভ্যাম, বালকেভ্যঃ, বালকাৎ, বালকাভ্যাম, বালকেভ্যঃ, বালকস্য, বালকয়োঃ, বালকানাম, বালকে, বালকয়োঃ, বালকেষু। তারপরে হে বালক, হে বালকৌ, হে বালকা। এখান থেকে যদি বলো তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তাহলে তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে এখান থেকে যে বালক শব্দ দ্বিতীয়ার এক বচন লেখো। তাহলে কি লিখবে, বালক শব্দের দ্বিতীয়ার এক বচন বালক। আবার দিয়ে দিল বালক শব্দের ষষ্ঠীর বহুবচন লেখো, কি হবে, বালক শব্দের ষষ্ঠীর বহুবচন বালকান। বালক শব্দের চতুর্থীর এক বচন লেখো, কি হবে, বালক শব্দের চতুর্থীর এক বচন বালকায়। বালক শব্দের পঞ্চমীর দ্বিবচন কি লিখবে, বালকাভ্যাম। বালক শব্দের পঞ্চমীর দ্বিবচন কি, বালকাভ্যাম। সুতরাং এটাকে ভালো করে তোমরা মুখস্থ করে নিও, এক দুবার রিডিং করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। আর সকলে মনে করে এটাকে খাতায় তুলে নেবে আগে, ঠিক আছে, ভিডিওটাকে পুশ করে ওভারঅলটাকে খাতায় তুলে নেবে। এর পরের শব্দরূপে যাই আমরা। পরে কি শব্দরূপ আছে তোমাদের সিলেবাসে, লতা শব্দরূপ আছে। লতা শব্দরূপ কেমন, আকারান্ত, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। লতা শব্দ কেমন, লতা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে দেখতে পাচ্ছ যে একজন মেয়ে সে যাচ্ছে, তাহলে স্ত্রীবাচক শব্দ। এখানেও দেখো তোমরা বিভক্তি বুঝে গেছো, তাহলে বিভক্তি কটা, বিভক্তি হচ্ছে সাতটা, কি কি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে বিভক্তি কটা, কি বলবে তাকে, সাতটা হচ্ছে বিভক্তি। বচন কটা, যদি বলে সংস্কৃতে বচন কটা, তখন বলবে বচন হচ্ছে তিনটে, কি কি, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক্ষেত্রে দেখো কি বলছে, লতা, লতে, লতাঃ, লতাম, লতে, লতাঃ, লতয়া, লতাভ্যাম, লতাভি, লতাঐ, লতাভ্যাম, লতাভ্যো, লতায়া, লতাভ্যাম, লতাভ্যো, লতায়া, লতয়ো, লতানাম, লতায়াম, লতয়ো, লতাসু, লতে, লতে, লতা। তাহলে এখানে যে লাস্টে লতে আর লতা এ দুটো প্রথমার সাথে সেম, শুধু লতের জায়গাটা ডিফারেন্স হচ্ছে প্রথমার সঙ্গে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস দেখো, এখানে কি আছে, আকার, লতয়া আ, ওই, আ, আ, আম। তাহলে এক্ষেত্রে আমি শর্টকাট কি করতে পারি, শর্টকাট এখানে বলতে পারি যে আ, তারপরে কি আছে, শর্টকাট মুখস্থ করার জন্য আমি এখানে লিখতে পারি, তাহলে প্রথমে কি লিখবো, আ, লতয়া বা অন্তঃস্থয় আকার, তারপরে করব আ ওই, তারপরে কি করব, আ, আ, তারপরে করব কি, আম। তাহলে আ ওই, আ, আ, আম করলে আমাদের তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত মুখস্থ হয়ে গেল, আ ওই, আ, আ, আম। তাহলে বাদ বাকি প্রথমে মুখস্থ করবে কি, লতা আর লতা। আর এপাশে দ্বিবচনে তিনটে কি, একই হয়ে গেল।
পরের দুটো একই, লতয় লতয়, লতাভ্যাম লতাভ্যাম লতাভ্যাম। আর আগে বলেছিলাম একটা নাম হয় একটা সু হয়। তোমাদের পরে একটা ভিডিওতে বলবো যে এখানে কেন দন্তস্বয় হস্যু হয়। আর আগেরটাই কি দেখলে বালকেষু কেন মূর্ধন্যস্বয় হস্যু হয়, তাহলে কোথায় কোথায় দন্তস্বয় হস্যু হয়, কোথায় কোথায় মূর্ধন্যস্ব হয়, সেই জায়গাগুলো পরে একটা ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো, তোমরা সেটা ভালো করে দেখে নিও। তাহলে দেখো বহু বচনের এখানে দুটো সেম, এটা আলাদা, পরের দুটো আবার সেম। তাহলে একদম শর্টকাট নিয়ম, তোমরা এই জায়গাগুলো দেখে দেখে মনে রাখবে। তাহলে কি হলো, লতা লতে লতা, লতাম লতে লতা, লতাম লতে লতাহা, লতায়া লতাভ্যাম লতাভি, লতা ওই লতাভ্যাম লতাভ্যো, লতায়া লতাভ্যাম লতাভ্যো, লতায়াহ লতয়ো লতানাম, লতায়াম লতয়োঃ লতাসু, লতে লতে লতা। ক্লিয়ার একদম? সকলে বুঝতে পেরেছো? যাদের অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, তারা কমেন্টে কমেন্ট করবে, না হলে দেখবে আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আমাকে একবার ফোন করবে, যদি কোথাও অসুবিধা হয় আমি তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে আসো ফল শব্দরূপ। ফল শব্দ কি বলছে, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কি, ফল শব্দ। তাহলে ফল শব্দ কেমন, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তোমরা ফলের কোনো লিঙ্গ বচন করতে পারবে, যে ফলটা পুংলিঙ্গ, এ ফলটা স্ত্রীলিঙ্গ, পারবে না। তাহলে উভয় লিঙ্গযুক্ত কি, ক্লিবলিঙ্গ, যাকে বলা হয় কি, আরো বলা হয় নপুংসক লিঙ্গ, না পুরুষ না স্ত্রী, তাকে কি বলে, নপুংসক লিঙ্গ। এখানেও বিভক্তি দেখবো আর বচন দেখবো। কি বলছে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। এরপরে ফলেন ফলাভ্যাম ফলই, ফলায় ফলাভ্যাম ফলেভ্য, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্য, ফলস্য ফলয়ো ফলানাম, ফলে ফলয়ো ফলেষু, ফলম ফলে ফলানি। তাহলে একদম সহজ, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম ফলই, ফলায় ফলাভ্যাম ফলেভ্য, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্য, ফলস্য ফলয় ফলানাম, ফলে ফলয় ফলেষু, ফলম ফলে ফলানি। তাহলে প্রথমার সঙ্গে প্রথমে একই, দ্বিতীয় একই, আর কি একই, সম্বোধন একই। তাহলে প্রথম দুটো একই আর লাস্টেরটা একই। এরপরে দেখব এখানে কি আছে, ফলেন, তাহলে শর্টকাট কি পাই, এন, ফলায়ু, ফলায়ুতে কি আসবে, ফলায়ুতে আয়ু, তাহলে এন আয়ু। তারপরে ফলাৎ, ফলাতে কি বলবো, আত, তাহলে এন আয়ু আত। তারপরে কে যোগ হচ্ছে, ফলস্য, তাহলে কি বলবো এখানে, অশ্ব। তারপরে ফলে একার, তাহলে এন আয়ু আত অশ্ব এ, এইটুকু মনে রাখবে। তাহলে ফলে না ফলায় ফলাৎ ফলস্য ফলে, হয়ে গেল। এরপরে দিকে তো জানো তিনটে একই হয়, পরের দুটো একই হয়। এরপরে ফলই ঐকার যুক্ত, পরের দুটো একই, একটা নাম একটা সু, একদম সহজ জিনিস। তোমরা এগুলো একটু দেখে দেখে পড়ো, সকলে খুব সহজেই জিনিসটাকে রপ্ত করে নিতে পারবে। ঠিক আছে? এরপরে আরো শব্দরূপ আছে তোমাদের, কি শব্দ আছে, কবি শব্দ আছে। কবি শব্দ, কবি শব্দ দেখবে আরো সহজ। কি বলছে, কবি কবি কবয়, তাহলে প্রথমটা হস্যিকার পরেরটা দীর্ঘিকার, হস্যিকার বিসর্গ পরেরটা দীর্ঘিকার, কবি কবি কবয়। তারপরে বলছে কি, কবি কবিম, কবিম কবি কবিন। দেখো কবি এখনো বসে বসে এখানে পড়াশোনা করছে, তোমরা পড়াশোনা করছো না, তাহলে তোমরাও বসে বসে পড়াশোনা করো, তোমরাও কবি হবে, কবির মতো বসে বসে তোমরাও ওখানে পড়াশোনা করো, তাহলে তোমরাও কি হবে, কবি হয়ে যাবে। তাহলে কবিম কবি কবিন। তারপরে কি বলছে, কবিনা কবিভ্যাম কবিভি, কবয়ে কবিভ্যাম কবিভ্য, কবে কবিভ্যাম কবিভ্য, কবে কব্য কবীনাম, কব্য কব্য কবিষু, হে কবে হে কবি হে কবয়। এক্ষেত্রে আমরা কি দেখবো, শর্টকাট দেখবো। কি আছে, এখানে দেখো কবি দ্বিবচনে যে জায়গায় আছে দীর্ঘিকার, দীর্ঘিকার একই আছে। এখানে কবি বিসর্গ, তারপরে বললাম দ্বিতীয় আর এক বচনে ময় হর্ষণ যোগ হয়েছে। এরপরে দেখো কবি না, আ এ কবয়ে, তারপরে কবে হে কবে হে, পঞ্চমী আর ষষ্ঠী দুটো একই।
সপ্তমীতে কি হচ্ছে? কবৌ, এবার এক্ষেত্রে তিনটে ভ্যাম যুক্ত হচ্ছে, কব্য দুটো একই, এখানে কবিভ্য কবিভ্য একই, নাম আর সু একই জিনিস। তাহলে কবি কবি কবয়, কবিম কবি কবিন, কবিনা কবিভ্যাম কবিভি, কবয়ে কবিভ্যাম কবিভ্য, কবে কবিভ্যাম কবিভ্য, কবে কব্যঃ কবীনাম, কবৌ কব্য কবিষু, হে কবে হে কবি হে কবয়। এরপরে শব্দরূপ কি আছে? মতি শব্দ। মতি শব্দ কেমন? বুদ্ধি, ইচ্ছা, মন, এই তিনটে অর্থে আমরা মতি শব্দকে ব্যবহার করি। মতি বলতে কি? মতি বলতে আমার বুদ্ধির কথা বলা হচ্ছে। ঠিক আছে? মতি বলতে কার কথা বলা হচ্ছে? মতি বলতে বুদ্ধির কথা বলা হচ্ছে। মতি শব্দ কেমন শব্দ? মতি শব্দ হর্ষইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে মতি শব্দ। ঠিক আছে? হর্ষইক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে মতি শব্দ। মতি শব্দের প্রথমায় কি আছে? মতি, মতি, মতয়, মতিম, মতি, মতি, মত্যা, মতিভ্যাম, মতিভি, মত্তই, দুটো করে রূপ হয় এখানে, মত্তই বা মতয়ে, মতিভ্যাম, মতিভ্য, মত্যা বা মতে, মতিভ্যাম, মতিভ্য, মত্তা বা মতে, মত্ত, মতিনাম, মত্যাম বা মতৌ, মত্তৌ, তারপরে মতৌ, তারপরে মত্ত, মতিষু, মতে, মতি, মতয়। এক্ষেত্রে আমরা শর্টকাট দেখে নেব। তাহলে এক্ষেত্রে কি বলছে দেখো, দ্বিতীয় আর দুটো একই, মতি মতি, তারপরে এখানে মতিভ্য মতিভ্য দুটো একই, মতিভ্যাম 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 একই, মত্ত মত্ত একই। এক্ষেত্রে নাম হচ্ছে সু হচ্ছে। এবার এক্ষেত্রে দেখার যে মত্যা, তারপরে মতয়ে বা মত্তই, মত্যা মত্যা, মতে মতে, আর মত্যাম মত, একই রকম। তাহলে কেমন হচ্ছে এখানে, কেমন ভাবে মুখস্থ করব? মতি বিসর্গ হস্যিকার বিসর্গ, মতিহি, মতি, মতয়ঃ, মতিম, মতি, মতিহি, মত্যা, মতিভ্যাম, মতিভিহি, মত্তৈ, মতয়ে, মতিভ্যাম, মতিভ্যঃ, মত্যাহ, মত্তেঃ, মতিভ্যাম, মতিভ্যঃ, মত্যাহ, মতেঃ, মত্তঃ, মতীনাম, মত্তাম, মতৌ, মত্তঃ, মতিষু, মতে, মতি, মতয়ঃ। তোমরা এরকম ধরে ধরে উচ্চারণ করে করে পড়বে, তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর সকলে চেষ্টা করবে একটু সকাল সকাল দিকে এগুলো পড়ার, তাহলে সকালবেলায় মাইন্ড ফ্রেশ থাকে এবং প্রকৃতি ঠান্ডা থাকে, সেই সময় এগুলো ভালো মাথায় ঢুকবে। ঠিক আছে? এরপরে আসি বাড়ি শব্দ। টোটাল আমরা কটা দেখলাম এখানে? টোটাল আমাদের ছিল কি কি? বালক দেখে নিয়েছি, লতা দেখে নিয়েছি, ফল দেখে নিয়েছি, কবি দেখে নিয়েছি, মতি দেখে নিয়েছি। তাহলে বাড়ি আর নদী, তাহলে কি দেখবো? বাড়ি শব্দরূপ দেখবো। বাড়ি বলতে কি বোঝানো হচ্ছে? যে জল। বাড়ির অর্থ কি? জল। তাহলে তোমরা পড়েছো আগে যে পর্যায়বাচী শব্দ বা প্রতিশব্দ। বাড়ি কি? জল। বলছি হর্ষইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, তাহলে ভাঙলে আমরা হর্ষইকার পাই। বর্ণ বিশ্লেষণ প্রথমটা আমরা করে দেখিয়েছি, সেরকম ভাবে বর্ণ বিশ্লেষণ হবে। তাহলে হর্ষইকারান্ত কি? ক্লীবলিঙ্গ শব্দ। জল, এক গ্লাস জল, তোমরা জল খুবই কম খাও সকলে, বেশি করে জল খাবে। কি বলছে এখানে? বাড়ি, বাড়িনি, বাড়িনি, বাড়ি, বাড়িনি, বাড়িনি। তাহলে ক্লিবলিঙ্গ শব্দে এক বচন আর দ্বিবচন, এক বচন দ্বিবচন বহু বচন, এক্ষেত্রে প্রথমা দ্বিতীয়াতে কি হয়? একই হয়। তৃতীয়াতে কি বলছে? বাড়ি না, বাড়ি ভ্যাম, বাড়ি ভি, বাড়ি নে, বাড়ি ভ্যাম, বাড়িভ্য, বাড়ি নো, বাড়ি ভ্যাম, বাড়িভ্য, বাড়িনো, বাড়িনো, বাড়িনাম, বাড়িনি, বাড়িনো, বাড়িষু। তাহলে বাড়ি, বাড়িনি, বাড়িনি। এক্ষেত্রে শর্টকাট দেখবো আমরা কেমন ভাবে। দেখো, প্রথমা দ্বিতীয়া ওভারঅল একই রকম হচ্ছে, এক বচন দ্বিবচন বহু বচনে। এরপরে দেখো, না, নে, ন, ন, নি। তাহলে মুখস্থ কি হলো? না নে ন ন নি, না নে ন ন নি। তাহলে কি হলো? তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, ক্লিয়ার। তার আগে কাকে যোগ করবে? বাড়ি শব্দকে যোগ করে দেবে। তাহলে চুপচাপ না নে ন ন নি, তার আগে বাড়ি শব্দটাকে যোগ করে দেবে। তাহলে কি হলো? বাড়ি না, বাড়ি নে, বাড়ি নহ, বাড়ি নহ, বাড়ি নি। মিটে গেল।
এখানকার তোমার কাজটা মিটে গেল, মুখস্থ হয়ে গেল, না নে ননি। এবার দেখো তিনটে ভ্যাম, দুটো ন, ক্লিয়ার। এ দুটো প্রথম থেকেই একই আসছে, তিনটে ভ্যাম দুটো ন। এখানে একটা ভি, দুটো ভ, একটা নাম, একটা সু। একটা ভি, দুটো ভ, একটা নাম, একটা সু। তাহলে বাড়ি ভি, বাড়িভ্য, বাড়িভ্য, বাড়ি নাম, বাড়ি সু। আর লাস্টে কি আছে, এটা এক বছরের মতো হয়, বাড়ি, বাড়িনি, বাড়িনি। এক্সট্রা করে রূপ কি হচ্ছে এখানে, বাড়ে, আর কিছুই না, সহজ জিনিস। তাহলে তোমরা বাড়ি শব্দটা একদম সহজভাবে দেখলে, খুব বেশি কঠিন নয়। তোমরা সংস্কৃত নিয়ে যে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো বিষয় নয়, কত সহজ জিনিস। আর তোমরা এখানে 100 নাম্বার পেতে পারো যদি একটু ঠিকঠাক ভাবে তোমরা পড়াশোনা করো। কারণ এখানে সংস্কৃত ব্যাকরণ এতই সোজা যে তোমরা এখানে ভালোই নম্বর তুলতে পারো, যা জিজ্ঞাসা করে তাই লিখতে হয় এখানে। এক্সট্রা করে যে যেমন বাংলায় গল্প লিখতে হয়, ইতিহাসে গল্প লিখতে হয়, তোমাদের এত কিছু লেখার প্রয়োজন নেই। অনেক ছোট ছোট জিনিস লিখতে হয় এবং ফুল মার্কস পাওয়া যায়। এবার দেখো নদী শব্দ। নদী শব্দ কেমন, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। দেখো নদী কি, স্ত্রীলিঙ্গ। তোমাদের ধারে কাছে তোমরা যতগুলো মেন নাম পাও কি হয়, সব দীর্ঘিকারান্ত। যতগুলো মেন নাম পাও সব কেমন, দীর্ঘিকারান্ত নাম। তেমনি নদী শব্দ ভাঙলে আমরা কি পাই, দীর্ঘিকার পাই। তাই বলছে নদী হচ্ছে দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে কেমন হবে, বলছে নদী নদ্যৌ নদ্যঃ, নদীম নদ্যৌ নদীহি, নদ্যা নদীভ্যাম নদীভি, নদ্যৈ নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদ্য নদীনাম, নদ্যাম নদ্য নদীষু, নদী নদ্যৌ নদ্যঃ। তাহলে কিভাবে পাচ্ছি আমরা, নদী নদ্যৌ নদ্যঃ, নদী নদ্যৌ নদ্যঃ, নদীম নদ্যৌ নদীহি, নদ্যা নদীভ্যাম নদীভি, নদ্যৈ নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদীভ্যাম নদীভ্য, নদ্যা নদ্য নদীনাম, নদ্যাম নদ্য নদীষু। এক্ষেত্রে আমরা ট্রিক্স কি দেখবো, দেখে নেব। এখানে যে এখানে নদ্যৌ নদ্যৌ মিল আছে, ঠিক আছে। এখানে নদী নদী শুধু ময় হর্ষণ একটা এক্সট্রা যোগ হচ্ছে, তারপরে নদ্যা আকার ঐকার, নদ্যা ঐকার, আ বিসর্গ আর আম। তাহলে নদ্যা নদ্যৈ, নদ্যা নদ্যা নদ্যাম। তিনটে ভ্যাম একই, তারপরে এই পরের দুটো একই। তাহলে এখানে এখানে একই আছে। এখানে ভি, দুটো ভ, একটা নাম, একটা সু। তাহলে একটা ভি, দুটো ভ, একটা নাম, একটা সু। আর বাদ বাকি দেখো সম্বোধনটা একটু চেঞ্জ আছে। সম্বোধন হচ্ছে নদী, দ্বিবচনে একই আর বহুবচনে গিয়েও একই। শুধুমাত্র সম্বোধনের এক বচনটা যেটা ওখানে দীর্ঘিকার আছে, আমরা এখানে কি দেখবো, হস্যিকার দেখব। তাহলে একদম সহজ জিনিস, কঠিন বলতে তোমাদের কিছু নাই এখানে, একদম সহজ। তোমরা ওভারঅল পুরোটাকে, আবারও বলছি, পুরোটাকে খাতায় তুলে নেবে, ভিডিওটাকে পুশ করে করে একবার করে দেখবে, ভিডিওটাকে স্টপ করবে, করে ওভারঅল পুরোটাকে খাতায় তুলে নেবে। নাহলে আরেকটা কাজ করতে পারো, ভিডিওটা পুরোটা ওভারঅল যখন দেখবে সেই সময় শব্দরূপগুলো ধরে একবার করে স্ক্রিনশট মেরে নেবে। তাহলে কি হবে, ফোনে সেভ হয়ে যাবে। তারপরে ভিডিওটাকে বন্ধ হলে, পুরোটা দেখা কমপ্লিট হয়ে গেলে খাতায় তুলে নেবে, নিয়ে এগুলোকে এখন থেকে মুখস্থ করা শুরু করো। আর কিছুদিন বাদে তোমাদের স্কুল খুলে যাবে, তখন আরো স্কুলের প্রেশার বাড়বে, ঠিক আছে। সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখছো, এবং ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেলে তোমরা তোমাদের বন্ধুদের মতো ভিডিওটা শেয়ার করবে। আর যারা তোমরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ভিডিও আমি যখন আপলোড করব, সেই পরের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যাবে যে ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।